অনার্স দ্বিতীয় বর্ষে যারা আনফরচুনেটলি ইংরেজি সাবজেক্টে ফেল করেছো, তোমাদের জন্য কিছু কথা। ফেল যেহেতু করে ফেলেছো, ইংরেজিতে ফেল করাটা খুবই অস্বাভাবিক বিষয় নয়। ইংরেজিতে অনেক স্টুডেন্ট ফেল করে থাকে, তার বিভিন্ন কারণও রয়েছে। তুমি অনেক ভালো স্টুডেন্ট, দেখা যায় অনেক আগেই থেকে তুমি ইংরেজি সম্পর্কে অনেক ভালো। অনেকেই দেখা যায় জীবনে কোনো পর্যায়ে ইংরেজিতে ফেল করনি, কিন্তু অনার্সে এসে ফেল করে ফেলেছো। এটা খুবই অস্বাভাবিক নয়, কারণ দীর্ঘদিন পর তুমি এই ইংরেজি সাবজেক্টটা পড়ে থাকো, যে কারণে তোমরা অনেকে ফেল করে থাকো। আরো কিছু কারণ রয়েছে, যেমন মনে করো অনেকেই ওভার কনফিডেন্ট থাকে যে মাত্র 40 পেলে তো পাস, এটা শুধু পাস করতে হবে, নম্বর তো আর যোগ হবে না, সো এটা জাস্ট পাস করে যাবো, অসুবিধা নেই। বাট এই যে থিঙ্কিং গুলোতে দেখা যায় একটা সিরিয়াসনেসের অভাব থাকে। এই সিরিয়াস না হওয়াটার কারণেই দেখা যায় তোমাদের অনেকের খারাপ রেজাল্ট হয়ে থাকে। তাই তোমাদের জন্য কিছু কথা বলবো, যারা ইংরেজিতে ফেল করেছো তাদের তো সামনে ইমপ্রুভমেন্ট অবশ্যই দিতে হবে। ভেঙে না পড়ে এখন থেকেই তোমাকে নিয়মিত চর্চা করতে হবে, নিয়মিত চালিয়ে যেতে হবে। তুমি যেহেতু একবার পরীক্ষা দিয়েছো, তুমি নিজেও জানো যে কেন ফেল করেছো। অবশ্য তোমার মনে এখন ঘুরপাক কাছে আসলে আমার ফেল করার কথা না, এটা তো তুমি পরীক্ষা ভালো দিয়েছো, সেটা তুমি চ্যালেঞ্জ করে দেখো, অসুবিধা নেই। বাট দেখা যায় চ্যালেঞ্জে ফলাফল অনেকেরই প্রত্যাশানুরূপ আসে না। এর জন্য বলবো তোমরা হতাশ না হয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করো। পরীক্ষার অনেক দেখা যায় খুবই কাছাকাছি সময় আমার চ্যানেলটি বা আমার ফেসবুক পেজটা অনেকে পেয়েছো, আক্ষেপ করেছো যদি আর কটা দিন আগে পেতাম তাহলে একটু ভালো হতো। তো ফেল যেহেতু হয়ে গেছে, এখন তো আসলে সেটা নিয়ে চিন্তা করলে লাভ হবে না। আর তোমার দেখা যায় তুমি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠেছো, কিন্তু তোমার ইংলিশ সাবজেক্টটি রয়ে গেছে। অনেক স্টুডেন্ট আছে যারা ফাইনাল ইয়ারে আছে বা ফাইনাল ইয়ার শেষ হয়ে গেছে, তারাও কিন্তু ইংরেজিতে ফেল আছে। হাজার হাজার স্টুডেন্ট আছে। তো এটা নিয়ে কেউ কোনো টেনশন করো না। তুমি যেহেতু থার্ড ইয়ারে প্রমোটেড হয়েছো, এখন তুমি থার্ড ইয়ারের ক্লাসের পাশাপাশি তুমি ইংলিশ সাবজেক্টটিতে একটু প্রস্তুতি নাও। আর আমি যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো নিয়মিত করো। আজকে থেকে তুমি সিরিয়াস হও, প্রতিদিন পড়াশোনা করো। দেখা যায় সপ্তাহে প্রতিদিন না পারলে অন্তত পক্ষে 4 দিন ইংলিশটাকে মেনটেন করো, মানে ইংলিশটা যাতে তুমি টাচে থাকো ইংরেজির, সেটা মেনটেন করো, যদি সপ্তাহে প্রতিদিনও তোমার পক্ষে সম্ভব না হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে যে কাজটি করবে সেটা হচ্ছে প্রতিদিন বাসায় একটু একটু করে লিখবে। দেখা যায় ফেল করার কারণে অনেকের মনটা ভেঙে গেছে মূলত। তো এখন তুমি কি করবে, আমি তোমাকে পরামর্শ দিব। আমার যে অনলাইন প্রাইভেট ব্যাচ আছে, আমি তোমাদের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে স্পেশালি তোমাদের জন্য আমি নতুন ব্যাচ চালু করতে যাচ্ছি। তোমরা ব্যাচে চালু থাকলে যেটা হবে, দেখো আমি প্রতিদিন তোমাদের যে পড়া নিব আমি, এটার সাথে তুমি যখন কন্টিনিউ করবে বা এটার সাথে কন্টিনিউয়াসলি থাকবে, তখন তোমার দেখা যাবে নিয়মিত পড়াটা চালু থাকবে। আর একা একা অনেক সময় মন ভেঙে যায়, আবার রিস্টার্ট করাটা একটু কঠিন হয়ে যায়। রিস্টার্ট মানেই একটু কঠিন, যে আবার যেহেতু এত ভালো পরীক্ষা দিয়ে ফেল করেছি, আবার শুরু থেকে শুরু করবো, মনটাই ভেঙে গেল, এরকম একটা পরিস্থিতি থাকে। এটা খুবই স্বাভাবিক। এর জন্য একটা ব্যাচের সাথে যদি তুমি থাকো, তাহলে নিশ্চিতভাবে তুমি দেখা যায় ওই ধারায় চলতে পারবে বা থাকবে। এখন থেকে সিরিয়াস হও, গ্রামার ভিত্তিক সাবজেক্ট তো ইংলিশ, তোমার এই নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা। তো গ্রামার ভিত্তিক সাবজেক্ট হওয়ার কারণে তোমাকে শুরু থেকে শুরু করতে হবে। সময় ক্ষেপণ করো না, এবছরের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে, সো সময় কিন্তু হাতে নেই। এখন থেকেই শুরু করো। যারা অনলাইন প্রাইভেট ব্যাচে এখনই ভর্তি হতে চাও, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশনসটা নিয়েছো, এটা আপডেট বই। এবছর যেটা তোমাদের জন্য তৈরি করেছি, গত বছর যেটা তৈরি করেছি ওটার সাথে কিছু এডিশন হয়েছে বা কিছু টপিক অ্যাড হয়েছে। তোমাদের কাছে যারা গত বছরের বইটা নিয়েছিলে, তোমাদের নতুন করে বই নেওয়ার প্রয়োজন নেই, তোমাদের ওটাই হবে। বা যে জিনিসগুলো একটু পরিবর্তন আছে, তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হলে যে বিষয়গুলো আমি নতুন অ্যাড করেছি সেটা পিডিএফ দিয়ে দেবো আমি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। যারা বইটি নাওনি, তোমরা অতি সত্বর বইটি সংগ্রহ করবে। আর হচ্ছে যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, আমি বলবো তোমাদের যে আমি মাত্র 500 টাকা কোর্স ফি নিয়ে পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পড়াবো, তোমাদের দায়িত্বটা আমি নিব। সো তোমরা এই শেষ মুহূর্ত পর্যন্ত যে ক্লাসগুলো পাবে, যে সাপোর্টগুলো পাবে, এটার সাথে তুমি ধারাবাহিকভাবে থাকলে পাশ করে যাবে। হতাশ হওয়ার কোনো দরকার নেই। ইংরেজি অনেক দিন আগে পড়েছিলে, পরীক্ষার আগে অনেক ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছো, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা খুবই স্বাভাবিক ঘটনা। তোমাকে এখন শিখে শিখে পড়তে হবে, শিখতে হবে। শুধু পড়লেই হবে না, বাট শিখতে হবে। শুধু পড়া মানে কি জাস্ট মুখস্থ করা, মুখস্থ করলে কাজ হবে না, একটু শিখে শিখে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। গ্রামারটা একটু আন্তরিকভাবে পড়তে হবে। তো অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। আমার অনলাইন প্রাইভেট ব্যাচগুলো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে, আমি তোমাদেরকে লাইভ পড়িয়ে থাকি। তোমার হচ্ছে স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। সপ্তাহে 4 দিন হচ্ছে আমি তোমাদেরকে ক্লাস নেই। এবং এই কোর্সে ভর্তি হলে তুমি প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্টের
পরিকল্পিত একটি কোর্স প্ল্যানের মাধ্যমে ক্লাসগুলো পাবে। নর্মালি আমি যেটা করে থাকি তোমাদের জন্য, তোমরা দেখো প্যাসেজ, এখন তুমি যেটা কাজটা করবে, তুমি প্যাসেজ পার্টের জন্য কোনো টেনশন নাই, তোমাকে আমি প্রতি সপ্তাহে 2টা প্যাসেজ যে পড়াই বা পড়া দিব ব্যাচে, সেইগুলো জাস্ট খাতায় তুমি একটু প্র্যাকটিস করবে, লিখবে, খাতায় লিখবে, এবং এইগুলো লিখতে লিখতে প্যাসেজের উপর তোমার প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে। প্যাসেজ নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। প্যাসেজের নম্বর কত? 20। তুমি সেখান থেকে কমপক্ষে 10 নম্বর ক্যারি করো, 10 তোমার হচ্ছে 10 নম্বর ক্যারি করো প্যাসেজ থেকে, এবং 10 নম্বর পড়াটা খুবই বেশি টাফ না, জাস্ট শর্ট টেকনিক ফলো করলেই হয়ে যায়। আমাদের মূল হচ্ছে গ্রামার পার্ট। এই গ্রামার পার্টগুলোকে আবার শুরু থেকে শুরু করতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে। যা পড়েছো তো পড়েছো, যেগুলো পড়া হয় নাই সেগুলো আবার ঝালাই করতে হবে বা শুরু থেকে পড়তে হবে। এর জন্য গ্রামারে আমরা কমপক্ষে 30 নম্বর, মানে 45 ভিতর 30 মার্ক যাতে পাই, সেরকম একটা প্রস্তুতি আমাদেরকে নিশ্চিতভাবে নিতে হবে। আর রাইটিং পার্টের যে শর্ট সাজেশনসটা দিয়েছি আমি, সেই শর্ট সাজেশনসটা ফলো করবে, তাহলে তোমার কমন তুমি পেয়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কমন পেলেই তো হবে না, তোমাকে তো লিখতে হবে, তাই না? পরীক্ষায় তো লিখতে হবে। এর জন্য তোমাকে একটা অনলাইন ব্যাচে, মানে আমার অনলাইন ব্যাচে তোমাদের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের জন্য স্পেশালি যে ব্যাচটা তৈরি করতে যাচ্ছি, সেই ব্যাচটায় তুমি ভর্তি হয়ে গেলে দেখা যায় তুমি নিয়মিত ক্লাসের মাধ্যমে তোমার পড়াটা চালু রাখতে পারবে। আর একা একা পড়লে অনেক সময় দেখা যায় হয় না, মূলত 2 দিন পরে আবার ভুলে যাই, আবার সেই মজমাস্তিতে পড়ে যাই। দেখা যায় পরীক্ষার রুটিনের জন্য অপেক্ষা করি, রুটিন দিলে আমরা আবার কি করি, পরীক্ষাতে বসি, তবে পড়ি না। পরীক্ষা খুব কাছাই আসলে পড়ি, মানে 10-12 দিন আগে থেকে, মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে খুব ধুমধারাক্কা পড়া শুরু করি, শেষটাতে দেখা যায় আবার ফেল করে বসি। এভাবেই তো ধারাবাহিকভাবে চলে থাকে। এর জন্য বলবো অনলাইন প্রাইভেট ব্যাচে পড়লে দেখা যায় একটু একটু করে যখন তুমি আগাবে, ওই তোমার কিছু পড়বে কিছু ভুলবে, যতটুকু মনে থাকবে তাতেই তুমি পাশ করে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের তোমার বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, আমাদের তোমার এই ব্যাচে যারা ভর্তি হবে, তোমরা এখনই টপ 3 সাজেশনসটা পেয়ে যাবে, যে সাজেশনস থেকে তুমি অবশ্যই কমন পাবে। আর তোমরা যারা নিয়মিত লাইভ ক্লাস করার সুযোগ থাকবে না, দেখা যায় 3rd ইয়ারে উঠেছো, এখন ওই 3rd ইয়ারের সাবজেক্টের চাপ আছে, সাথে 2nd ইয়ারের ইংলিশটা আছে। তো তুমি যদি মনে করো ব্যস্ত থাকো, তুমি লাইভ ক্লাসটা করতে পারোনি, তুমি লাইভ ক্লাসটা কিন্তু পরবর্তীতে করে নিতে পারবে, যেহেতু রেকর্ডেড থাকবে, ফেসবুক গ্রুপে কিন্তু আপলোডেড থাকবে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। আর বইটার দাম হচ্ছে, তোমার যারা বইটা গত বছর নিয়েছো তোমাদের হচ্ছে বই আর নেওয়া লাগবে না। আর যারা বইটা নাওনি, বই প্লাস কোর্স যদি নাও, আমাদের কোর্সের হচ্ছে দাম 500, মানে কোর্স ফি 500 টাকা। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পাবে, মাত্র 500 টাকা একবারে দিলেই যথেষ্ট। 500 টাকা। আর হচ্ছে আমাদের সাজেশন বইটির দাম হচ্ছে 400 টাকা, টোটাল হচ্ছে 900 টাকা। কিন্তু যারা দুটোই নিতে চাও, তোমাদের জন্য ডিসকাউন্ট রয়েছে, অর্থাৎ তোমার এই 900 টাকার পরিবর্তে জাস্ট 700 টাকা। আর যারা গত বছর হচ্ছে বই নিয়েছিলে, তোমরা জাস্ট যদি ভর্তি হতে চাও, তোমাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট থাকবে। তোমরা 500 টাকা পরিবর্তে 400 টাকা দিয়ে ভর্তি হইতে পারবে। তবে তোমাকে গত বছর যে তুমি বইটা নিয়েছিলে সেটার প্রমাণাদি দিতে হবে। প্রমাণাদি ঠিক না, জাস্ট বইটার স্ক্রিনশট দিলে বোঝা যাবে যে তুমি গত বছরের বইটা নিয়েছিলে, এই আর কি। আর তাছাড়া তুমি যে নম্বর দিয়ে গত বছর বইটা নিয়েছিলে, যারা ফেল করেছো, তোমরা তো নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে তোমাদের জাস্ট যোগাযোগটা রয়েছে। মূলত কমন তো অবশ্যই পেয়েছিলে, এটা তো স্বীকার করবে যে কমন পেয়েছিলাম, বাট ফেলটা কেন করেছো? ফেলটা করেছো তোমার পড়ালেখা করনি তাই, তাই তো? এখন থেকে আবার পড়াশোনা শুরু করতে হবে। অনেক ভালো পরীক্ষা দিয়েও যারা পাশ করতে পারোনি, তোমাদের মনটা খারাপ, আমি জানি, মন খারাপই থাকে, কিন্তু তারপরও কিছু করার নেই, রিস্টার্ট করতেই হবে। ইংরেজিতে ফেল ম্যাক্সিমামই করে থাকে, এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। হতাশা কাটিয়ে নতুন উদ্যমে শুরু করতে হবে। যারা ভর্তি হতে চাও, এই যে নম্বরটা দেখো, সেভ করে রাখো, এই নম্বরটা সেভ করে রাখো, 01843852361, এই নম্বরটি সেভ করে রাখো। এই নম্বরে সেভ করে রেখে তোমরা হোয়াটসঅ্যাপে SMS করো, কল দিও না, কল তোমাদের ধরতে পারি না, SMS দিয়ে তোমরা মোটামুটি যোগাযোগ করো, তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবে, বা ভর্তি হলে তোমরা আজ থেকেই ভর্তি হয়ে যেতে পারো, এবং আমাদের দ্রুততর সময় ক্লাস শুরু হবে, তোমরা ভর্তি হলেই ক্লাসগুলো শুরু হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো, যারা ইমপ্রুভমেন্ট দিতে যাচ্ছ, ফেল করেছো, হতাশ হওয়া যাবে না। আমরা রিস্টার্ট করব, আবার শুরু থেকে শুরু করব। একটু প্রেশার হয়তো নিতে হবে, 3rd ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে তার পাশাপাশি এই আমাদের এই ক্লাসের সাবজেক্টগুলোর উপর একটু প্রেশার আমাদেরকে নিতে হবে। একটা সাবজেক্টের প্রেশার, ইংলিশের প্রেশার নেওয়াটা কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে কি, এই ইংলিশটা তোমার জবের ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এখন থেকে তোমার যে গ্রামারগুলো আছে সেগুলো বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, তোমার হচ্ছে জবের কোর্স যেটা আছে সিলেবাস, ওইটার 50% সিলেবাস শেষ হয়ে যায় তোমার অনার্সের কোর্সটা ভালো করে কমপ্লিট করলে।
এর জন্যই তো তোমাদের দেখা যায় ফেল করে যারা গত বছর যারা ফেল করে, মানে এই বছর যারা ফেল করেছে আগামী বছর পরীক্ষা দিবে 2023-24-এর সাথে আবার যারা পরীক্ষা দিবে, বিভিন্ন বছর ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, তারা ইংলিশটাকে একটু বুঝে বুঝে শুরু থেকে সুন্দরভাবে পড়ো। এই হচ্ছে কথা। যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও যাতে অন্যদের কাছে এটা পৌঁছতে পারে। আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।